যত কাণ্ড উত্তরপ্রদেশে জালন থানায় কনস্টেবল মীনাক্ষী শর্মার প্রেমে পড়ে হাবুডুবু খেয়েছিল সেখানকার সমস্ত উচ্চপদস্থ আধিকারিক থেকে কনস্টেবল পর্যন্ত। এবং মীনাক্ষী শর্মা তার প্রেমে একে একে সকলকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের যেমন টাকা নেওয়া হতো, তার পাশাপাশি নামি দামি জিনিসও পর্যন্ত হাতিয়ে নিত। এবং এই তার প্রেমের জাল এমনভাবে ছড়িয়েছিল যেখানে এই জালন থানার অফিসার ইনচার্জ অরুণ কুমার রায় তার প্রেমে পড়ে হাবুডুবু খেতে শুরু করে। এবং তিনি একটি সরকারি আবাসনে থাকতো এবং সেটাকেই মূলত কাজে লাগিয়েছিল মীনাক্ষী শর্মা। মীনাক্ষী শর্মা একজন পুলিশের কনস্টেবল হয়েও তিনি যখন থানায় আসতেন, থানায় তার পুলিশি পোশাক নয়, নামি দামি পোশাক, হাতে আইফোন, এবং শুধু তাই নয়, থানার পুলিশ আধিকারিকদের যে ডিউটি রস্টার, সেই ডিউটি রস্টারও কিন্তু তিনি ঠিক করতেন। অরুণ কুমার রায় তিনি একজন পারিবারিক, অর্থাৎ তার পরিবার, তার স্ত্রী, তার পুত্র ছিল, কিন্তু সেই অরুণ কুমার রায়ও মীনাক্ষী শর্মার প্রেমে পড়ে হাবুডুবু খায়। এবং যার পরিণতি হয়েছিল অরুণ কুমার রায় তার নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যা করেছে। কিন্তু এটা কি আত্মহত্যা না মীনাক্ষী শর্মার পূর্ব পরিকল্পিত একটা চাল ছিল? কারণ যে সময় গত 5ই ডিসেম্বর যখন রাত্রি 9:15 নাগাদ এই ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ যা দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে ঘটনা 3 থেকে 4 মিনিটের মধ্যেই মীনাক্ষী বেরিয়ে আসে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে ছিল একটা ব্যাগ। এবং যেখান থেকে পুলিশের সন্দেহ হয়েছে, এবং পুলিশের সন্দেহ, পরিবারের পক্ষ থেকে এফআইআর, কিন্তু মীনাক্ষী শর্মার মোবাইল ফোন ঘেঁটে পুলিশের চক্ষু চড়কগাছ, একের পর এক চ্যাট, ভিডিও কল। শুধু তাই নয়, এই মীনাক্ষী শর্মাকে নিয়েও থানার ভেতরে এলোপাতাড়ি গুলি চলে, অর্থাৎ কে মীনাক্ষী শর্মাকে বেশি ভালোবাসে। আর এই পুরো বিষয়টাই মীনাক্ষী শর্মা কিন্তু মূলত তার যে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা, ভালো পোশাক, ভালো ফোন, ঘুরতে যাওয়া, এইগুলো কিন্তু এই প্রেমের জালে ফাঁসিয়ে একে একে কিন্তু সিদ্ধি লাভ করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়েছে উত্তরপ্রদেশে পুলিশ মহলের মধ্যে।